This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এর মধ্যেই ভোট পরবর্তী হিংসার আর একটা ছবি। এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদের দেব। কলকাতা বসিরহাট মালদার পর এবার বেলঘড়িয়া শুটআউটের ঘটনা। বেলঘড়িয়ায় ব্যারাকপুর কমিশনারেট এলাকায় আবারও গুলি চলল। বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি দুষ্কৃতীদের। 8 রাউন্ড গুলি চলেছে। মোটর বাইকে করে এসে হামলা করা হয়, তারপর চম্পট দেয় দুষ্কৃতীরা। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, কি জানা যাচ্ছে এই ঘটনা? কখন ঘটেছে? কারা এর পেছনে জড়িত? কি জানতে পারছো? দেখো, যেইটুকু আমরা জানতে পারলাম, পুলিশের সাথে কথোপকথনে ব্যবসায়ী অজয় মণ্ডল তাকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় এই রথতলার বুকে। আর সেই গাড়ি ভলভো গাড়ি, কালো ব্ল্যাক ভলভো গাড়ি, সেই গাড়িতে ব্ল্যাঙ্ক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি। এখনো পর্যন্ত দেখো এখানে ভিড় রয়েছে, আতঙ্ক রয়েছে সবার মধ্যে। এরকম ঘটনা, কতটা আতঙ্ক রয়েছে? আমরা বিরাট আতঙ্ক। এর তো রথতলার মধ্যে এই জীবনে প্রথম দেখছি আমরা এরকম। আমরা দেখো রথের কাজ হচ্ছে, আমাদের সব মিস্ত্রি লেবার এখানে কাজ করছে, ওরা আতঙ্ক হয়ে গেছে। করাউন্ড গুলি চলেছে, করাউন্ড গুলি চলেছে, রাউন্ড 6 থেকে 7 রাউন্ড গুলি চলেছে। আতঙ্কিত আমরা এখানে আতঙ্কিত। আমরা প্রশাসনের দাবি করছি টোটাল 8 রাউন্ড গুলি চলেছে। যেহেতু রথতলার মোড়টা 8 রাউন্ড গুলি চলছে। দেখো এইখান দিয়ে রাস্তা আসছে পিটি রোড, এই রাস্তা ট্রাফিক মোড়ে পুলিশ রয়েছে, তাদের সামনে 8 রাউন্ড গুলি এবং পরপর 8 রাউন্ড গুলি চালায় এবং ভয়ের চোটে সেই ব্যবসায়ী অজয় মণ্ডল তারা এই মন্দিরে ঢোকে। এই মন্দিরে ঢুকে কোনো রকম আশ্রয় নেয়। অজয় মণ্ডল তার অল্পের জন্য সে রেহাই পায়। তার অভিযোগ, তার কাছে বহুদিন ধরে কুখ্যাত কামায়াটি কেউ তার কাছে তোলা চাইছিল এবং বারে বারে সে বাধা পাচ্ছিল বলে গুলি চালিয়েছে, এমনটাই অভিযোগ করেছে পুলিশের কাছে, বেলঘড়িয়া থানার আইসির কাছে। আমাদের সামনেই আমরা তাই দেখলাম। একেবারেই ধন্যবাদ। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি অনন্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। কিন্তু আমার এই সহকর্মী অনন্ত, যার কাছ থেকে আমি এই খবরের ডিটেল নিচ্ছিলাম কিছুক্ষণ আগে, অনন্তর পাঠানো একটা প্রতিবেদন এই মুহূর্তে দেখার প্রয়োজনীয়তা রয়েছে, তাই আপনাদের দেখাচ্ছি। ভর দুপুরে প্রকাশ্যে দিবালোকে 8 রাউন্ড গুলি, বাইকে করে এসে 3 দুষ্কৃতী তারা গুলি চালায় এই গাড়িটায়। 8 রাউন্ড গুলি, ভলভো গাড়ি। দেখুন গুলির চিহ্ন এই গাড়িতে রয়েছে। এই একটা গুলি, এই একটা গুলি, এই একটা গুলি, 3 রাউন্ড গুলি, এই একটা গুলি, 4 রাউন্ড গুলি, সিনেমার কায়দায় গুলি, টোটাল 8 রাউন্ড গুলি চালায়। এবং এই যে ভলভো গাড়িটা দেখছেন, এই ভলভো গাড়িতেই গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ এই গাড়িটিকে নিয়ে গেল। যাকে গুলি করেছে সেই ব্যবসায়ী, একজন সুজুকি কোম্পানির ব্যবসায়ী, তাকে গুলি করে পুলিশ সেই গাড়িটা নিয়ে যাচ্ছে। আতঙ্কিত এলাকাবাসী, তারা খুবই আতঙ্কিত। কতটা আতঙ্কিত আপনারা? আমরা ভীষণ আতঙ্কিত। রথতলার বুকে এরকম ঘটনা হয়নি। আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরও সুনিশ্চিত করা হয়, যাতে শান্তিতে আমরা রথযাত্রাটা ঠিক মতন পালন করতে পারি। এটাই আমাদের প্রশাসনের কাছে সবচেয়ে বড় বিষয়। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় শুটআউটের ঘটনা। বেলঘড়িয়ায় ব্যারাকপুর কমিশনারেটের এলাকায় ফের গুলি চলল। বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। মোটর বাইকে করে এসে হামলা, তারপর চম্পট দেয় দুষ্কৃতীরা। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানো হয়। সেই গাড়ির নাম্বার প্লেট আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। ব্যবসায়ীকে লক্ষ্য করে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় গুলি চলল। দিনে দুপুরে এই ঘটনায় আবারও ল অ্যান্ড অর্ডার, আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে দুষ্কৃতীদের তাণ্ডব, এলাকার মানুষজন তারা যথেষ্টই আতঙ্কে রয়েছেন। এই ঘটনার পর তাদের মধ্যে আতঙ্কের চাপ, কিন্তু এই ঘটনার পর এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার কাউকে করা যায়নি। দিনে দুপুরে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় এই দুষ্কৃতী তাণ্ডব, গুলি চালনার ঘটনায় এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন আবারও এই মুহূর্তে উঠে আসছে। দুষ্কৃতী দৌরাত্ম্য আরও একবার, এর আগেও আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম। কলকাতা বসিরহাট মালদা সেখানে শুটআউটের ঘটনা। এবার বেলঘড়িয়ায় শুটআউট ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। আবারও গুলি চলল। বিলাসবহুল গাড়ি, ভলভো গাড়ি, সেই গাড়ির নাম্বার প্লেট দেখছেন এই মুহূর্তে আপনারা।
8 রাউন্ড গুলি চালানো হয়। 8 রাউন্ড গুলি ভর দুপুরে ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। এইভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য, আবারও প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। মোটর বাইকে করে দুষ্কৃতীরা আসে, তারপর গুলি চালায়। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অজয় মণ্ডল সেই ব্যবসায়ীর নাম, তিনি এই ভলভো এই গাড়িটির মধ্যে তিনি ছিলেন। অজয় মণ্ডল তিনি কি বলছেন, যাকে লক্ষ্য করে আজ দুষ্কৃতীরা গুলি চালায়, তার বক্তব্য শোনাবো আপনাদের। তারপরে আমি তো এখানে এসে বাবুর এখানে ঢুকে গেলাম ভয়। কতটা আতঙ্কিত কিছু আতঙ্কি নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্যি প্রশ্ন উঠছে। আজ কলকাতার বুকেও এই খবর আপনাদের জানিয়েছি। গতকাল মাঝরাতে, প্রায় মাঝরাত 1টা-1:30টার পর জানতে পারা যাচ্ছে কলকাতায় শুট আউট। কোথায়? পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় শুট আউটের ঘটনা ঘটে। এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, হাসপাতালে ভর্তি তিনি। শুট আউটের তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে বলে জানা যাচ্ছে। 70 থেকে 80 জন হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। তারা সেই সময় 70 থেকে 80 জনকে দেখেছেন। দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা, ওভারটেক করা, গাড়ি ওভারটেক করা নিয়েও তাদের মধ্যে প্রথমে বচসা, তারপর গুলি চালানো হয়। খাস কলকাতায় প্রকাশ্যে শুট আউটের ঘটনায় আরও একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেই প্রশ্নটাই উঠছে। কিছুক্ষণ আগেই যে প্রশ্নের কথা আপনাদের বলছিলাম, যে কিভাবে এই দুষ্কৃতী দৌরাত্ম্যই তাণ্ডব দিনের পর দিন বাড়ছে। আরে হলো কি 70-80 জন হারাক করে 12:30টার সময় এসছে। আসার পরে কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে। এবার পুলিশ এলো কিছুদিন পরে। এবার একজন যে গাড়ি চালায়, ওলা ড্রাইভার, যদি ও থাকতো ঝগড়াতে, তাহলে তো ও পালিয়ে যেত। ও এসে আমার বাড়ি, তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে। এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে। কলকাতার রাস্তায় প্রকাশ্যে গুলি, দুই দুষ্কৃতী গোষ্ঠীর তাণ্ডব। 70 থেকে 80 জন এই হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা সেই ছবি দেখেছেন, প্রত্যক্ষদর্শী তারা। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম ঘটনা এক, কিন্তু স্থান বদলে যাচ্ছে। আবারও শুট আউটের ঘটনা বলবে। এবার বসিরহাটে, সেখানে এক তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ। পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকার ঘটনা এটি। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিকে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়। এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা তাদের সঙ্গে আনা ওই বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, পরে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয়। এলাকায় গুলি চালানোর ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খুব স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন তারা গোটা ঘটনার প্রতিবাদ জানান। বারবার এই ঘটনা ঘটেছে বলে তারা প্রতিবাদ জানান। তারা আতঙ্কে, তারা পথ অবরোধ করে বিহিত চাইছেন। ভর সন্ধ্যায় তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি, আর গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা আলতাফ আলী। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা বাজার। আর এই যে ছাটারবন্ধ দোকান, এই দোকানেই শুক্রবার সন্ধ্যায় জেরক্স করাতে এসেছিলেন স্থানীয় তৃণমূল নেতা আলতাফ আলী। এবং যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঠিক সেই সময় এই দোকানের উল্টো দিকেই যে রাস্তা রয়েছে, মেন রাস্তা ধরে এই দিক থেকেই কিন্তু বাইকে করে দুই দুষ্কৃতী তারা এসে এই দোকানের সামনে দাঁড়ায়। এবং বাইকের পেছনে থাকা দুষ্কৃতী সে বাইক থেকে নেমে দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকা বা জেরক্স করাতে ব্যস্ত ছিলেন আলতাফ আলী, তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। আমরা তো ভয়ে আছি, বুঝলেন। আমাদের এরকম ঘটনা কোনো সময় ঘটেনি, এই তো প্রথম এরকম ঘটনা ঘটেছে। তো আমরা কালকের থেকেই ভয়ের মধ্যে আছি। পুলিশও এর আগে এসে পুলিশ এসে সব ঘুরে ঘুরে দেখে গিয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।